على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. উত্তরখান দারুল উলুম মহিলা মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উত্তরার ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দাওয়ায়ের মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাহ ওহিদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত বৃহত্তর উত্তরার বিশিষ্ট উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় মুহতারাম আপনজন, শামিয়ানার নিচে সমবেত দিনদার ইমানদার বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের তাইয়্যিবা তাহেরা মা ও বোনেরা, আল্লাহ তাআলার খাস মেহেরবানি যে তিনি আমাকে আপনাদের সকলকে একটি দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিলে দ্বীনের কথা শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, কি দিয়ে শুরু করব, কোনটাই মাথায় নাই। তিলাওয়াত করলাম অগুছালো ভাবে, ইনজানিবিল্লাহ ফায়সালা যা হবে তাই হয়তো বলতে পারবো। দোয়াও চাই, দোয়া করি সকলে আমার জন্য এবং আপনাদের সকলের নিজের জন্য দোয়া করেন, যেন আল্লাহ তাআলা আমাদের জন্য জরুরি, এলাকাবাসীর জন্য জরুরি, এরকম জরুরি কিছু কথা আল্লাহ তাআলা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমিন। যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করলাম আমি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। মাঝখানের আয়াতই আমার তিলাওয়াতের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠালাম দাঈয়ান ইলাল্লাহ হিসেবে। আপনার মৌলিক কিছু কিছু দায়িত্ব আপনার হবে, যে দায়িত্ব আপনি দুনিয়াতে পালন করবেন। এর শাখা প্রশাখা অনেক থাকবে। মৌলিক যে কাজগুলো দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠালাম, এর মধ্যে একটা মূল কাজ, আপনি দায়ী, আপনি দাওয়াত দেনে ওয়ালা, আপনি তবলীগ ওয়ালা। আপনাকে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলেন, দাঈয়ান ইলাল্লাহ হিসাবে আপনি আমার বান্দাদেরকে আমার দিকে আপনি ডাকবেন।
তবলিগ করবেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে দুনিয়াতে মুবাল্লিগ হিসাবে, দাঈ হিসাবে, দাওয়াত দেনেওয়ালা হিসাবে, তবলিগের জিম্মাদার হিসাবে আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। সব কথা এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা নবীর মৌলিক একটা বৈশিষ্ট্য, একটা মৌলিক পরিচয় আল্লাহর বান্দাদের সামনে আল্লাহ পরিষ্কার করে দিলেন। নবীর মৌলিক পরিচয়গুলোর মধ্যে একটা হলো নবী মুবাল্লিগ, নবী দাঈ, উনি দাওয়াত দেনেওয়ালা, উনি তবলীগওয়ালা। তার মূল কাজগুলোর একটা হলো তিনি বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতে দিতে আল্লাহর সাথে সম্পর্ক করাবেন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وداعيا إلى الله بإذنه। নবী আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, আপনার মূল দায়িত্ব হবে দাওয়াত, আপনার মূল একটা কাজ হবে, আপনার অনেকগুলো মৌলিক কাজ হবে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মৌলিক কাজ হবে দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী বসে থাকতে পারবেন না, দিনে রাত্রে 24 ঘন্টা যখনই সময় পান আপনি শুধু তাবলীগ করবেন। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আর আসতে পারেন আল্লাহ। আল্লাহর নবীকে তাবলীগ করা, দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمعتدين وهو أعلم بالمهتدين। الله تعالى বলেন, উদউ ইলা সাবিল রাব্বিক। নবী আপনি বান্দাদেরকে ডাকেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি দাওয়াত দেন ইলা সাবিল রাব্বিক, আপনার রবের দিকে, আপনার রবের পথে। তাদেরকে বলেন নামাজে আসতে, তাদেরকে বলেন মসজিদে আসতে, তাদেরকে বলেন কোরআন শিখতে, তাদেরকে বলেন আল্লাহর জিকির করতে, তাদেরকে বলেন তাদেরকে ডাকে তাবলীগ করেন, আমার দ্বীনের কথা আপনি তাদেরকে পৌঁছায় দেন। উদউ ইলা সাবিল রাব্বিক। নবী আপনি তাবলীগ করেন,
আপনি দাওয়াত দেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগ করার, দাওয়াতের জিম্মাদারি পালন করার নির্দেশ দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আমাদের তো এই তাবলীগ করার দরকার নাই, আজকে বলেছে উম্মত হিসেবে আমাদের তো তাবলীগ করার দরকার আছে। বুঝে শুনে তাবলীগ করতে হবে, কথা বুঝে আসতেছে? তাবলীগ করতে হইব, আল্লাহর নির্দেশ করতে হবে তাবলীগ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বারবার নির্দেশ দিচ্ছেন, নবী তাবলীগ করে, নবী আপনি দাওয়াত দেন, আমার বান্দাদেরকে আমার সঙ্গে জোড়ায় দেন। এরপরে আল্লাহ তাআলা কি বলে দেখেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন, এই তাবলীগ যারা যারা করবে, 24 ঘন্টার জন্য বের হবে, 3 দিনের জন্য আমি আল্লাহর রাস্তায় বের হবে, 1 চিল্লার জন্য বের হবে, 3 চিল্লার জন্য বের হবে, বছরে 6 মাস আমি আল্লাহর দিকে বান্দাদেরকে ডাকবে, 1 সাল লাগাবে, জিন্দেগি ওয়াকফ করে দেবে, আর মসজিদে গিয়ে গিয়ে বলবে ভাই নামাজে আসো, মসজিদ আবাদির মেহনত করবে, যারা নামাজে নাই, যারা মসজিদে নাই, তাদেরকে মসজিদে আসার জন্য ডাকবে। আল্লাহ তাআলা বলেন, এই ডাকনে ওয়ালা, দাওয়াত দেনে ওয়ালা, তাবলীগ করনে ওয়ালা মানুষের এক একটা কথার দাম কত জানো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কোন মানুষের তার কথা। আল্লাহ সাবধান, তাবলীগের ব্যাপারে এটা একটা বড় মুবারক কাজ, বড় মকবুল কাজ। এই কাজের ব্যাপারে উল্টা পাল্টা সামান্য কথা বলবেন, বড় বিপদে পড়ে যাবেন। এই তাবলীগ এই কাজ করার নির্দেশ দিয়েছেন আল্লাহর নবীকে সরাসরি কে? আল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله تعالى বলেন, من أحسن قولا ممن دعا إلى الله। আর দুনিয়াতে মন্ত্রীরা কথা বলে, এমপিরা কথা বলে, মহামান্য প্রেসিডেন্ট কথা বলে, রাজনীতিবিদরা কথা বলে, রাজা বাদশারাও কথা বলে, টেলিভিশনের টকশোতে বড় বড় চাপাবাজরাও কথা বলে, সাংবাদিকরাও কথা বলে, মিডিয়ার লোকেরা কথা বলে, দামি দামি লোকেরা কথা বলে। আল্লাহ তাআলা বলেন, এর বিপরীতে আমি আল্লাহর দিকে যারা ডাকে, সে রিক্সাওয়ালা হতে পারে, সে টেম্পোর চালক হতে পারে, ক্ষেত খামারের কৃষক হতে পারে, রাস্তাঘাটের ভবঘুরে মানুষ হতে পারে, এই মানুষগুলো যদি আমি আল্লাহর দিকে কোন বান্দাকে ডাকে, তাবলীগের মেহনত করে, আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীর দুনিয়াদার মানুষগুলো দুনিয়ার লাইনে দাওয়াত দিতে 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 তারা মুখ দিয়ে ফানা উঠাবে, আর আমি আল্লাহর দিকে যারা ডাকবে, সাধারণ মানুষ হয়ে ডাকবে,
নিম্ন শ্রেণীর মানুষ হয়ে পেটে খাবার আছে কিংবা নাই ওই চিন্তা করলো না, শুধু মানুষকে নামাজি বানাইবার জন্যে ডাকে, রোজাদার বানাইবার জন্যে ডাকে, শুধু মানুষকে আল্লাহ ওয়ালা বানাইবার জন্যে তবলিগ করে আর দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বলেন তার এক একটা কথার দাম সারা দুনিয়ার সব মানুষের তার কথার চেয়ে অনেক বেশি মূল্যবান। মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আমি আল্লাহর দিকে ডাকে, যারা আমি আল্লাহর ইবাদতের দিকে ডাকে, তার কথার চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে? এই সুন্দর কথাটা, দামি কথা, এই মূল্য বাড়ায় দেওয়ার এই আয়াত আল্লাহ নবীর উপর নাযিল করেছেন কে? আল্লাহ। তো তকলিফ করে তিন দিন অন্তত মাসে 3 দিন না পারি বৎসরে কমপক্ষে 1 চিল্লা এই মেহনতের সঙ্গে জোড়ার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করুন। আমিন। এই কাজ নবীর বড় মহব্বতের কাজ, বড় দরদওয়ালা কাজ। এই কাজের ফিকির নিয়ে তার সকাল বিকাল কাটত। তার ফিকির, তার চিন্তা, তার দরদ, তার ধ্যান জ্ঞান একটাই ছিল, আমার উম্মত কিভাবে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে, কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে নবীকে চিনবে, কিভাবে আখিরাত চিনবে। নবীর ফিকির, নবীর টার্গেট, নবীর টেনশন, নবীর চিন্তা একটাই ছিল। এই নবী তবলিগ করতে 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 মনে হয় যেন জীবন দিয়ে ভালাইব। আল্লাহ তাআলার মায়া লেগে গেছে নবীর তবলিগ দেখা। কি কয় দেখেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। নবী, আপনি কি উম্মতের ঈমানের কথা চিন্তা করতে করতে আপনার জীবনকে শেষ করে দেবে? আপনার জীবনের প্রতি একটু মায়া লাগে না? একটু আরাম করবেন না? একটু বিশ্রাম নেবেন না? একটু জানের মায়া পর্যন্ত আপনি করেন না? এই নবীর এই পেরেশানি, নবীর এই ফিকির, নবীর এই দরদ দেখে মায়া লাগছে কার? আল্লাহ। তকলিফ করবেন নি? করবেন নি সবাই? ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ আপনার রাস্তায় বের হওয়ার তৌফিক দান করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগ করছেন নিজের ঘরে, তবলিগ করছেন নিজের মহল্লায়, তবলিগ করছেন নিজের আপনজনদের মধ্যে। এরপরে তিনি বের হয়েছেন বাইরে, শুরু করছেন পরিবার দিয়া, শুরু করছেন তার ঘর দিয়া। সর্বপ্রথম প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানাইছে, কালিমার দাওয়াত দেওয়ার জিম্মাদার বানাইছে। সর্বপ্রথম তোমাকেই বলি, তুমি কি আমার এই দাওয়াত কবুল করবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি খাদিজা বললেন, নবী, আপনি যদি বলেন আপনার উপর জিম্মাদারি এসে গেছে, এটা মানতে আমার কোনো দলিল লাগবে না। আপনার মতো মহান মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই পরিবেশ আল্লাহ নবী নিজে তৈরি করেছেন। তার পরিবারে, প্যারে হাবিবের পরিবারে, তার বিবির সামনে তিনি নবুয়ত পাওয়ার আগেই তিনি ছিলেন আদর্শ। তার আদর্শের ক্ষেত্রে, চরিত্র মাধুরীর ক্ষেত্রে তার বিবির কোনো অবজেকশন আগেই ছিল না। তিনি বড় মহামানব,
তার প্রমাণ, তার শ্রেষ্ঠত্ব নবুয়ত প্রাপ্তির আগেই তিনি রেখেছিলেন, যার কারণে বিবির সামনে পেশ করা মাত্র এই দাওয়াত কবুল করাইতে তার 1 সেকেন্ড সময় খরচ করতে হয় নাই। দাওয়াত দিছে, বিবির সাথে সাথেই কবুল করে ফেলেছেন। একজন আদর্শ বাবা হওয়ার চেষ্টা করেন, একজন আদর্শ পর্দার আড়ালের মাদের উদ্দেশ্যে বলছি, একজন আদর্শ মা হওয়ার চেষ্টা করেন, একজন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করেন, একজন আদর্শ বিবি হওয়ার চেষ্টা করেন। আজকে এ কথা না বলে পারছি না, যুব সমাজ ধ্বংসের পথে। আজকে যুবক যুবতী তাদের আমল, তাদের ঈমান, তাদের আখলাক, তাদের চরিত্র উল্লেখ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, রাস্তায় বের হওয়া যায় না। এর জন্য কপালে দোষারোপ করবেন পরে, তকদিরে দোষারোপ করবেন পরে। আগে একটু বিচার বিশ্লেষণ করেন, আপনার মেয়ে নষ্ট হলো কেন, আপনার ছেলে নষ্ট হলো কেন, এই যুব সমাজ উত্তরার ভেতরে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে কেন? এর প্রথম কারণ আমি বলতে পারি, এর জন্য প্রথম দায়ী পরিবারের মা এবং বাবা। হ্যাঁ, কিছু মা বাবা তো অবশ্যই আছে যারা বড় আমলদার, ছেলে মেয়েদের পিছনে অনেক ফিকির করে, অনেক মেহনত করে, মাশাআল্লাহ দোয়াও করে, কিন্তু অধিকাংশ মা বাবারাই তারা বড় লাঞ্ছিত, অপমানিত। অধিকাংশ মা বাবারাই পথচ্যুত, গুমরাহির লাইনে আছে। তাদেরকে দেখে দেখে মা বাবারা যত খারাপ না, এর চেয়ে 10 গুণ বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে ছেলে এবং মেয়েরা। আমার কথায় কষ্ট নিয়েন না, একটু যদি আমলে আনেন তাইলে আপনারই উপকার হবে। ভালো হয়ে যান, ঠিক হয়ে যান, সব ভালো হয়ে যান। নাইলে চেয়ারম্যান, এখন তো উত্তরখানার চেয়ারম্যানই নাই, এখন মেয়রের ভিতরে ঢুকে গেছে, এটা তো সিটির ভিতরে নাকি। এরপরে পুরার কথাই বলি না, ওই মেয়র অথবা কাউন্সিলর যাই বলেন, নির্বাচন যখন হয় তখন বিভিন্ন এলাকার মধ্যে মাইকওয়ালা মাইক দিয়ে সার্ভিস করে আর বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। তখন পিছন থেকে বউ ঘর থেকে কয়, আমার স্বামীর চরিত্র যে এত ভালো, রিক্সাওয়ালা কেমনে জানবো? রিক্সাওয়ালা তো জানার কথা না, আমি না জানি এর সে খারাপ এলাকার মধ্যে আর কেউ নাই, এর চরিত্র এত খারাপ, রিক্সাওয়ালা কয় কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। বুখারী শরীফের হাদিস। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, দামি দামি গাড়ি দেখলেই মনে করবা না সে মনে হয় অনেক দামি। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক দেখলেই মনে করবা না এর না জানি কত শান। আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি স্বামী ওই ব্যক্তি যে তার পরিবার এবং স্ত্রীর সামনে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি। ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যত জনপ্রিয় স্বামী তোমরাও হতে পারো না কেন, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আমি নবীর মতো এত জনপ্রিয় স্বামী তোমরা কেউ হতে পারো নাই। আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী, জনপ্রিয় স্বামী। আমার আখলাক, আমার সততা, আমার ঈমান, আমার আমল দিয়ে আমার বিবিদের মন আমি জয় করেছি। আমার ব্যাপারে আমার বিবিদের কোনো অবজেকশন নাই, যার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরার সামনে আল্লাহর নবী শুধুমাত্র প্রস্তাব রাখা মাত্র
কালিমা গ্রহণ করতে সামান্য দ্বিধা পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নমুনা হওয়া তৌফিক দান করো। আমিন। তাবলীগ করবেন নি? ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তাবলীগে হওয়ার তৌফিক দান করো। আমিন। বেশি বেশি দাওয়াতের মেহনত আর ফিকির করার তৌফিক দান করো। আমিন। ঘর দিয়ে তাবলীগ শুরু, বন্ধু দিয়ে তাবলীগ শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গভীর বন্ধুত্ব ছিল যার সাথে, তাকে ডাক দিলেন আবু বকর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমার কলিজার টুকরা, আমার কলিজার বন্ধু, বলো দেখি আমাকে আল্লাহ নবীর বানায়া কালিমার দাওয়াত দেওয়ার জিম্মাদারি দিয়েছেন, তাবলীগ ওয়ালা বানাইছেন, তুমি কালিমা গ্রহণ করবা? হযরত আবু বকর বলেন, 1 মিনিটও দেরি নাই, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেরি নাই। বন্ধু হলে এরকম বন্ধু হওয়া দরকার। নিজের পকেটের টাকা দিয়ে দিয়েছিলাম, ওটা আমার একটা, এটা কেমন খারাপ বন্ধু, নিজে খারাপ কাজ করে নিজের পুষায় না, আরেকটারে নিজের পকেটের টাকা দিয়ে খারাপ বানায়, সিনেমা দেখায়, গান শোনায়, নাচ দেখায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল আলাল খাইরি কাফাইলিহি। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি কোরআন তিলাওয়াত করেন, আপনি গালে দাড়ি লাগাইছেন, মাথায় টুপি পড়েছেন, আপনি আল্লাহ তাআলার জিকির করেন, আপনি বড় দিনদার, আর আপনি সেই দ্বীনের মজা, দ্বীনের স্বাদ নিয়ে মন পেয়েছেন, আপনি আপনার আরেকজন বন্ধুকে দ্বীনের পথে আসার দাওয়াত দিচ্ছেন। আপনি নিজেও নামাজ পড়েন, আরেক বন্ধুকেও আপনি নামাজের জন্য ডাকে, মোবাইলের মাধ্যমে দাওয়াত দিতেছেন। শেষ রাত্রে তার বাসায় গিয়ে খটখট করে আপনি আওয়াজ দেন, ভাই ফজরের নামাজের সময় হয়ে গেছে, চলো একসঙ্গে জামাতে যাই। পারবেন? সবাই পারবেন? আল্লাহর নবী বলেন, তোমার পরম বন্ধু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, এ মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য একটু দাওয়াতের মেহনত করো, একটু ফিকির করো, দরদ মাখা জিন্দেগি বানাও। তোমার এই সামান্য মেহনতের কারণে, মোবাইলের মিস কলের কারণে তোমার বন্ধু যদি নামাজি হয়ে যায়, ওরা জিন্দেগি নামাজের জন্য ওয়াকফ করে দেয়। তোমার এই দাওয়াতের মেহনতের বরকতে সারা জীবন যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, তোমার এই দাওয়াতের বরকতে সারা জীবন যত যাকাত দিবে, তোমার এই তাবলীগের বরকতে সারা জীবন যত হজ করবে, মৃত্যুর আগ পর্যন্ত যত নেক আমল সে করবে, সব নেক আমলের সওয়াব আল্লাহ শুধু তুমি দাওয়াত দেওয়ার বরকতে তোমার আমল নামায় সেই সওয়াব গুলো দান করে দেবে। তবে যিনি এই আমল করেছেন তার আমলের সওয়াবের কোনো কমি হবে না। তাবলীগের ফায়দা অল্প না অনেক? অনেক। আমার নবী এই তাবলীগের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, জীবন শহীদ হয়ে যাব, তাবলীগ ছাড়বো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাবলীগের দাম এত বেশি, এই তাবলীগ সবাইকে করতে হবে। এটা মনে করা হয় যে এটা মনে হয় খালি স্কুল পড়ুয়া ছেলে যারা তাদেরই জিম্মাদারি, মনে করা হয় যারা প্রফেসর, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রকৌশলী, অথবা যারা মন্ত্রী, মিনিস্টার, জেনারেল শিক্ষিত, তাদের জন্যই মনে হয় জরুরি। না, সবার জন্য তাবলীগ জরুরি।
তবলিগ আলেমদের জন্য জরুরি, ইমামদের জন্য জরুরি, খতিবদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। তবলিগ করতে হবে, সবার জন্য তবলিগ জরুরি। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। ফারুকিয়া মাদ্রাসার বড় হুজুর আপনারা দেখছি স্টেজে আসবেন আপনারা উলামায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি রাসূলের পক্ষ থেকে তোমরা যা শোনো একটা আয়াত যদি শোনো আমার উম্মতের কাছে পৌঁছে দাও, উম্মতের কাছে পৌঁছে দাও। ফালিয়ুবাল্লিগিশ শাহিদ আল গায়েব, যারা উপস্থিত অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দাও। এই তাবলীগ, এই দাওয়াত সবার জন্য জরুরি, ওলামাদের জন্য জরুরি, ইমামদের জন্য জরুরি। আমি বারবার বলবো আমাদের সবার জন্য এই তাবলীগের মেহনত, তাবলীগের কাজ, তাবলীগের মকবুল কাজ সবার জন্য এর সঙ্গে জোড়া জরুরি। আল্লাহ, তবে তবলীগের এই দাওয়াত, তবলীগের এই মেহনত, এই কাজ, এই জিম্মাদারি আমাদের উলামায়ে কেরাম আদায় করে যাচ্ছেন। এর পরিমাণ আরো বাড়তে হবে, আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়তে হবে, বেগবান হতে হবে, বেশি করতে হবে আরো। সবার এই জিম্মাদারি। তবে এই যে আমি স্টেজে আসলাম, বয়ান করতেছি, এটা তবলীগ না? জি আজকে বলেছে জি সন্দেহ হয়েছিল নাই। আল্লাহ নবী বলছে একটা আয়াত হইল পৌঁছায় দাও। তবলীগ মানে পৌঁছায় দেওয়া, পৌঁছায় দেওয়া। আমি কি পৌঁছাই দিছি না? জি, কার কথা পৌঁছায়? আল্লাহর কথা। এটা কি তবলীগের ভিতরে পড়ে কিনা? পরে এটা তবলীগ নাকি? তবলীগ না এটা? জি। এটা তবলীগ। এই তবলীগের ভিতরে আমি তশকিল করতেছি কিনা? কথা বলে না। আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তশকিল আমার দ্বারা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এটা তবলীগ। উলামায়ে কেরাম আমরা যারা আছি এত মহব্বত করি এই মেহনতকে, এত মহব্বত আমরা 100% যেটাকে গ্রামের ভাষায় বলে আমরা বললাম কাট্টা তবলীগ। কথা কন? তবলীগের বিকল্প নাই, সবার জন্য তবলীগ জরুরি। মাহফিলে বসছি, বয়ান চলছে, তবলীগের বয়ান চলছে, তবলীগ করে যাচ্ছি আমরা। তবে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বড় হযরত জি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির সন্তান, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির সূর্য সন্তান বড় হযরত জি হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে ইলহামি ভাবে 6 সিফতের যে দাওয়াতের মেহনত আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ আমাদের সকলের জন্য দান করেছেন, যেটার কাজ চলতেছে সারা দুনিয়া ব্যাপী। এই মুবারক কাজকে আল্লাহ মকবুল বানায় দিয়েছেন। পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন দেশ নাই, এমন কোন মসজিদ নাই, এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে এই সহি উসুলের তবলীগ নাই। দাওয়াত ও তবলীগের ইখলাস ওয়ালা বরকতময় নূরানি মেহনত হচ্ছে এই সহি উসুলি, সহি সিফাত ওয়ালা তবলীগের মেহনত। এটার সঙ্গে খুব বেশি জুড়তে হবে। আমরা যখন মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তবলীগ এবং দাওয়াত এই বিষয়ের একটা বিভাগ আছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, দাওয়া বিভাগ বলে। সেই বিভাগের একজন ডক্টর, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ, তাকে আমাদের তবলীগের এক সাথী ভাই হাত উঁচু করে প্রশ্ন করল, হযরত আপনি তো তবলীগ বিভাগের প্রফেসর, আপনাকে জিজ্ঞেস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে তবলীগ করেছেন, মার খেয়ে খেয়ে তবলীগ করেছেন, পাহাড়ের চূড়ায় গিয়ে গিয়ে তবলীগ করেছেন,
গভীর অন্ধকারে তবলিগ করেছেন, আক্রমণের শিকার হয়ে তবলিগ করেছেন, পেটে পাথর বেঁধে তবলিগ করেছেন। আরবি জিজ্ঞেস করতেছেন, প্রফেসর বলেন দেখে হযরত, যে ওই তবলিগের সাথে বর্তমানে খুব বেশি কোন তবলিগের মিল খুঁজে পাওয়া যায়, প্রশ্ন করছে। তখন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ বললেন, আমার সারা জীবনের গবেষণা এবং সাধনায় এটাই ধরা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলীগ করেছিলেন পাড়া মহল্লায়, খোলা আকাশের নিচে হেঁটে হেঁটে, খেয়ে না খেয়ে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই যে মেহনত করেছিলেন, ডক্টর বলতেছেন আমার গবেষণায় ধরা পড়ে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির 6 সিফতের তাবলীগে আল্লাহর নবীর দাওয়াত ও তাবলীগের সাথে বেশি মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাবলীগের ধরন ছিল, এর সাথে আমাদের বড় হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের সাথে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে আবু তালেব ডাক দিয়ে বলল, বাবা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, বাবার জায়গায় আমি চাচা হিসেবে আছি, আমার জীবন রক্ষা করা, তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আমার উপরে বর্তায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, মক্কার কাফেররা আসছিল, ওয়ার্নিং দিয়ে গেছে, সর্বশেষ চাচা আপনার ভাতিজাকে বলেন তাবলীগ বন্ধ করতে, নতুবা ভাতিজাকেও খতম করা হবে, আপনাকেও খতম করে দেয়া হবে। তাবলীগ বন্ধ করার সাধ্য কারো আছে? নাই। আরো জোরে কর। নাই। বাঁচানের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আবু তালেব ডাক দিয়ে বলল, বাবা, তাবলীগ বন্ধ করে দাও, নিজেও বাঁচো, আমাকেও বাঁচাও। নবী ডাক দিয়ে বললেন, তাবলীগ বন্ধ করবো কেন? তো তারা বলছে, প্রস্তাব দিয়ে গেছে, তুমি যদি টাকা চাও, তারা মক্কা মদিনার মধ্যে আরব জাহানে তোমাকে সবচেয়ে বড় সম্পদশালী বানায় দিবে, টাকার বিনিময়ে তোমাকে খরিদ করবে। তুমি যদি তাবলীগ বন্ধ করে টাকার মালিক হতে চাও, তাহলে টাকা দিয়ে তোমাকে সন্তুষ্ট করবে। তুমি যদি এই প্রস্তাব গ্রহণ করতে পারো, আর কি, আর এটা যদি না মানো, তুমি যদি চাও মক্কা নগরীর সবচেয়ে বড় নেতা হবা, তাহলে তাবলীগ বন্ধ করে দিবা, মক্কা নগরীর সবচেয়ে বড় নেতার আসনে তোমাকে তারা বসায়া দিবে, সবচেয়ে বড় নেতা হবা। তুমি কি চাও? চাচা আর কি, আর হলো সুন্দরী নারী যদি চাও, সেটাও প্রস্তুত। কি চাও? কথা একটাই, টাকা চাইলে 1 বস্তা টাকা দিব, নেতা হতে চাইলে নেতা বানিয়ে দেব, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব, কিন্তু শর্ত একটা, তাবলীগ বন্ধ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। নবীর কাছে কি তাবলীগের কাজটা একদম সস্তা ছিল নাকি? না জীবনের চেয়ে বেশি দামি ছিল? জীবনের চেয়ে বেশি দামি। নবী বললেন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা টাকার বিনিময়ে আমাকে খরিদ করতে চাইছে তারা, আমার কিসের দরকার? চাচা আপনি সবাইকে ডাকেন, আমার বক্তব্য শোনায় দেন। টাকা, নেতৃত্ব, নারী, এর চেয়ে বড়টা আর কি করবে? আমি শেষ করে শোনায় দেই, আকাশের চাঁদ এক হাতে,
আর সূর্য আরেক হাতেও যদি আইনে দেয়, আমি তবলিগ করতে করতে শহীদ হয়ে যাব, আল্লাহর কথা বলা আমি বন্ধ করতে পারবো না। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি টাকার কাছে বিক্রি হন নাই, তাকে কেউ টাকা দিয়ে খরিদ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের প্রতীক হিসাবে পৃথিবীতে বর্তমানে যারা দ্বীনের কান্ডারি হয়ে কাজ করতেছে, টাকার সামনে মাথা নত করে না, নেতৃত্বের সামনে মাথা নত করে না, দুনিয়ার কোন পাওয়ার সামনে মাথা নত করে না, সহিহ কথা যা বলার তাই বলে যায়, তারা হলো উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার উলামা। চাচাকে ডাক দিয়ে বলল, চাচা আপনি যদি তাদেরকে শোনায় দেন, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দেন, তাও আমি তবলিগ ছাড়তে পারবো না, শহীদ হয়ে যাবো। সুম্মা কামা ওয়াস্তাগফার, একথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন চোখের পানি ছাড়তে ছাড়তে। আল্লাহ, চোখের পানি ছাড়তে ছাড়তে উনি চলে যাচ্ছেন। চাচা আবু তাহলের ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার কলিজার বাবা, তুমি যাও কোথায়? তোমার বাবা নাই, বাবার জায়গায় তো আমি, তোমার চোখের পানি আমি সইতে পারি না, যেও না তুমি, আসো। আমি বুঝতে পারছি এই কাজের সাথে তোমার মন লেগে আছে, এই কাজের ব্যাপারে তোমাকে কেউ ভিন্ন রকম কথা বললে তুমি সহ্য করতে পারো না। আমি আবু তালেব বললাম, তোমার যেভাবে খুশি সেইভাবে তবলিগ করবা, আল্লাহর কথা বলবা। আমি চ্যালেঞ্জ করে তোমাকে বলে দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে আসি এই তবলিগের কাজ তুমি করবা, তোমার গায়ে একটা টুকি পর্যন্ত কেউ দিতে পারবে না। দায়িত্ব আমি দিলাম। হেফাজত করে কে? আল্লাহ। কাজ করতে হবে কার? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসলে ভালো, মেহরবানি সামনে আসলে ভালো, সামনে আসলে। আমি বেশি লম্বা করবো না, বহুত বয়ান করবে, সামনে আসেন। জরুরি কথা আমার যেখানে যা আসবে আমি বলে শেষ করে দেবো, সামনে আসেন। জি, জায়গা হয়ে গেলে বসে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কথা বুঝেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে কি বলে না বলে কোনো দিকে আপনি কর্ণপাত করবেন না। আমি আল্লাহর কাজ আপনি করে যান, তবলিগের কাজ, দাওয়াতের কাজ, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এখন দেখেন আপনি যে আবু দাউদ শরীফের অনেক লম্বা হাদিস বলবো। একদিন হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমরা পেরেশান হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে একদিন দেখলাম হুজরা মুবারক থেকে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে আসলেন। আবার তিনি হঠাৎ করে তিনি চলে গেলেন। কোথায় যে গেলেন আর কেউ খুঁজে পাচ্ছেন না। বাসায় গেলেন নাই, কামরাই নাই, কোন পরিচিতদের মজলিসেও নাই, জানাশোনা কোন জায়গায় হাবিবে পাককে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা পেরেশান হতে হতে আশঙ্কায় পড়ে গেলাম যে কোন ইহুদি আল্লাহ নবীকে অপহরণ করে ফেলল কিনা। ছোটাছুটি তালাশ, চারিদিকে সাহাবায়ে কেরাম যেদিকে পাচ্ছেন ছুটে চলেছেন। ছুটতে ছুটতে তালাশ করতে করতে পাগল প্রায়। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ খুঁজতে 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 উনি একটি বাগানের দেয়ালের পাশে গিয়ে পৌঁছালেন। তিনি বললেন ওই বাগানটার চতুর্দিক দিয়ে দেয়াল দিয়ে ঘেরা। খুঁজলাম, খুব দেখলাম যে বাগানে ঢোকার মতো কোনো গেট আমি পাচ্ছি না। আমার মন কেন যেন বলছে যে এই বাগানের ভেতরেই আমার হাবিবে পাক আছে। কিন্তু তিনি ঢুকবেন কিভাবে? গেট তো নাই, দরজা তো নাই, পালাম তাজিদ নাই, পাই না। হঠাৎ নজরে পড়লো কোন দিক দিয়ে দেয়ালের নিচে দিয়ে ছোট্ট একটা ড্রেনের মতো দেখা যায়, যেটা দিয়ে শেয়াল ঢুকতে পারে। শেয়াল ঢোকার জন্য মনে হয় 1 কিলোমিটার জায়গা লাগে না, ছোটখাটো জায়গা দিয়ে ঢুকতে পারে নাকি? তিনি বলেন শেয়ালের মতো করে একদম কাঁচিত হয়ে ওই ছিদ্র দিয়ে দেয়ালের নিচ দিয়ে আমি ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি হাবিবে পাক উনি সেজদায় পড়ে আছেন। বাগানের ভেতর ছিল না, কথা কয় না, ছিল কি ছিল না? এই একটা কাজ আমরা পেয়ে গেলাম, এটার নাম হইল তালিম, শিক্ষা। নবী ছিলেন তাবলীগ ওয়ালা, নবী ছিলেন মুআল্লিম, পাশাপাশি নবী ছিলেন মুআল্লিম, নবী ছিলেন মুবাল্লিগ, দাওয়াত দেনে ওয়ালা এবং শিক্ষকতার দায়িত্ব পালন করনে ওয়ালা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি বললেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীকে আল্লাহ কেবল শিক্ষক বানায়া পাঠাইছেন। কেবল শিক্ষক বানায়া পাঠাইছেন। কোরআনের শিক্ষক, হাদিসের শিক্ষক, ফিকহ শাস্ত্রের শিক্ষক, হালাল হারামের শিক্ষক। এই নবীর পরিচয় ছিল তিনি ছিলেন শিক্ষক। এটা শুধু কাগজে কলমেই ছিল না, এই শিক্ষার এই গুরুদায়িত্ব পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফেও মদিনা শরীফেও দুই জায়গাতেই আলাদা আলাদা করে মাদ্রাসা কায়েম করেছিলেন। তার নিজস্ব মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে আলাদা ছাত্র ছিল। আল্লাহ আল্লাহ তাআলা কি বলে দেখেন তো, আল্লাহু আকবার। কষ্ট পাইতেছে? বুঝতে হবে এই দিন এটা পূর্ণাঙ্গ জিনিস, পূর্ণাঙ্গ ভাবে বুঝতে হবে। فلولا نفر من كل فرقة طائفة منهم ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون فلولا نفر فلولا نفر من كل أمة طائفة منهم ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ তাআলা বলেন এমন একটা
জামাত কেন বের হয় না? আল্লাহ নাফর এমন একটা জামাত কেন বের হয় না? যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কোন বান্দা যাবে তাবলীগে, কোন জামাত যাবে তাবলীগে, কোন জামাত যাবে আল্লাহর ময়দানে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদে। আল্লাহ তাআলা বলেন, যারা জিহাদ করতে গেল, যারা ব্যবসা করতে গেল, যারা ক্ষেত খামারে কাজ করতে গেল, এই মানুষগুলো যখন আবার ফিরে আসবে, তাদেরকে আল্লাহর দ্বীন পৌঁছানোর জন্য, কোরআনের তাফসীর বোঝানোর জন্য, মাসলা মাসাইল গুলো প্রমাণ সহ দলিল সহ তাদের সামনে ফ্রেশ করে উপস্থাপনের জন্য সাধারণ পাবলিকের দ্বারা এই জিম্মাদারি আদায় করা সম্ভব হবে না। আমার নবী আপনার উম্মতের মধ্যে দ্বীনের বুৎপত্তি অর্জনের জন্য, ফিকহ শাস্ত্রের পণ্ডিত হওয়ার জন্য, কোরআনে কারীমের মুফাসসির হওয়ার জন্য, হাদিসের মুহাদ্দিস হওয়ার জন্য, মসজিদের ইমাম হওয়ার জন্য, মিম্বরের খতিব হওয়ার জন্য, ইসলামিক চিন্তাবিদ হওয়ার জন্য একটি জামাত কেন মাদ্রাসায় যায় না? তারা কেন তারা তালিমের জন্য বের হয় না? কে বলে? আল্লাহ। আল্লাহ নাফর। এই বুঝা গেল নফর দুইটা হলো, একটা হলো নফর ফি সাবিলিত দাওয়া, আর একটা হলো নফর ফি সাবিলিত তালিম। আল্লাহ নফর, আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ নফর করবে, খুরুজ করবে দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে। এই তাবলীগ কলিজার টুকরা হতে হবে, এই তাবলীগ সবচেয়ে কলিজার ধন হতে হবে, এর সাথে কলিজার সম্পর্ক থাকতে হবে, মহব্বতের সম্পর্ক থাকতে হবে সবার। বাকি এই তাবলীগকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, সহি লাইনে পরিচালিত করার জন্য, তাবলীগওয়ালা ভাইদেরকে মাসলা মাসাইল শেখানোর জন্য, তাবলীগওয়ালা ভাইদের কোরআন তিলাওয়াত সহি করানোর জন্য, তাবলীগওয়ালা ভাইদের ঈমানকে মজবুত করার তালিম দেওয়ার জন্য মুহাদ্দিস, মুফাসসির, ফিকহ শাস্ত্রবিদ, ইমাম, মুফতি, ইসলামী চিন্তাবিদের দরকার নাই। নাই না আছে? এই জন্য এই যে দরকার আছে এই কথাটা আমরা বলছি না, কে বলছে? আল্লাহ। আল্লাহু আকবার। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর একটু বলবো আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা। দামেস্কের মসজিদ অর্থাৎ সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে, কেন্দ্রীয় মসজিদে তিনি বসে আছেন। সে সময় একজন বিখ্যাত মানুষ হযরত কাসীর বিন কাইস রাহিমাহুল্লাহ তাআলা তাবিঈ, তিনি গেলেন তার দরবারে, গিয়ে পরিচয় দিলেন, হযরত আমার পরিচয়টা আপনাকে দেই, আমি আপনার এই দামেস্কের আশপাশের কোন লোক না। কোথেকে আসছেন? জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমি আপনার কাছে এসেছি রাসূলের মদিনা শরীফ থেকে। ওই সময় কিন্তু বিমানের কোনো ব্যবস্থা ছিল না, উট ঘোড়া দিয়ে মানুষ যাইত। এই সফরটা মানে খুব আরামদায়ক ছিল নাকি? তিনি গেলেন মদিনা শরীফ থেকে দামেস্কে, গিয়ে বললেন হযরত আবু দারদাকে, হযরত
আমি মদিনা শরীফ থেকে আসছি। আচ্ছা, কেন আসছো? আসছি, আমি শুনেছি আপনি নাকি এমন একটা হাদিস জানেন, নবীর হাদিস, যেটা আপনি জানেন, সনদ আপনার কাছে আর কেউ জানে না। ওই একটা হাদিস শোনার জন্য আমি মদিনার থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে আপনার দরবারে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আর কোন উদ্দেশ্য না। বললেন না, শোনো, তোমার মতো এই আলেম পিপাসী মুফতি আলেম মুহাদ্দিস হওয়ার জন্য যারা আল্লাহর রাস্তায় বের হয়, দ্বীন শেখার জন্য, তালিমের জন্য, আলেম হওয়ার জন্য, তাদের জন্য আল্লাহ কি শুভ সংবাদ দিছে জানো? আল্লাহ বলছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হওয়ার জন্য যারা রাস্তায় বের হইছে, আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে দেবেন। আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন আলেমদেরকে। এরপরে আল্লাহ নবী আরো বলছে, ওয়াইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কাওয়াকিব কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলাল কাওয়াকিব। পূর্ণিমার রাতে চাঁদে আলো কম থাকে, বেশি। আমি উল্টা বেশি বলি যাতে ঠিকটা আপনারা বলেন, গুণ দূর হবে বাবা। চাঁদের রাত্রে, পূর্ণিমার রাত্রে যে আলো থাকে, এই আলো দিয়ে সারা পৃথিবীতে চাঁদনি রাতে আলোময় হয়ে থাকে। এই পূর্ণিমার রাতের যে চাঁদ, এই চাঁদের আলো আপনি যদি তুলনা করেন, এর পাশে যে মিটি মিটি করে জ্বলে তারকা, এই তারকার আলো কি পূর্ণিমার চাঁদের কাছাকাছি যাবে? তুলনা করার মতো আলো হতে পারে না। আল্লাহর নবী বলেন, শোনো, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন প্রকৃত ইসলামী চিন্তাবিদ, তার দাম আর আরেকজন ইবাদত গুজার মুত্তাকি পরহেজগার, ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এইরকম ডাক্তার, ডক্টর, জেনারেল শিক্ষার লাইনে অনেক উঁচা ডিগ্রি তার আছে, নামাজে পড়তে পারতেন না, তাহাজ্জুদ এক রাত্রেও মিস হয় না, সুন্নত একটাও মাটিতে পড়ে না, সুন্নত ঠিক আছে, নফল বান্দেগীর সঙ্গে তার কলবের সম্পর্ক আছে, কিন্তু ব্যবধান একটাই, উনি আবেদ, উনি বুজুর্গ, উনি জেনারেল শিক্ষিত, উনি আলেম না। আর এদিকে আছেন তিনি আলেম, তিনি মুফতি, তিনি মুফাসসির, তিনি ইমাম, তিনি খতীব। কথা বুঝে আসলে? জি। আল্লাহর নবী বলেন, একজন ইবাদতকারী অনালেম, যিনি আলেম না, যিনি আলেম হতে পারেন নাই, শুধু ইবাদতকারী, নামাজ পড়েন, রোজা রাখেন, তাবলীগ করেন, চিল্লা দেন, গাস্ত করেন, বয়ান করেন, সাল লাগান, সব লাগান, মেহনতের কোনো কমি নাই, কিন্তু একটাই, উনি আলেম না। বুঝতে হবে, ইবাদতের কোনো কমি নাই, ইবাদত পরম মকবুল ইবাদত। আযান হওয়ার আগেই তিনি মসজিদে যান, সুন্নতের মিসওয়াক তার পকেটেই থাকে, ওলামাদের জুতা উঠান, সব আছে, একটাই শুধু নাই, উনি আলেম না। অপর দিকে আছে আরেকজন আলেম, প্রকৃত আলেম। আল্লাহর নবী বলেন, শোনো, একজন ইবাদতকারী যিনি আলেম হতে পারেন নাই, তার উপরে একজন আলেমের মর্যাদা কি পরিমাণ আল্লাহর দরবারে জানো? আল্লাহর নবী বলেন, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদে যে পরিমাণ আলো থাকে, আর চতুর্দিকে তারকাগুলো যে পরিমাণ মিটি মিটি জ্বলে, একজন আলেম ছাড়া শুধু ইবাদত গুজার পরহেজগার বান্দাদেরকে আকাশের তারা মনে করতে পারো, আর একজন সত্যিকারের আলেমকে মর্যাদা বুঝতে হলে পূর্ণিমার চাঁদের
ভালো বুঝতে পারো। যারা আলেম না কিন্তু ইবাদত ওয়ালা, যারা আলেম না কিন্তু বুজুর্গি ওয়ালা, যারা আলেম না কিন্তু তাকওয়া ওয়ালা, আল্লাহর নবী বলেছেন তারা আকাশের তারকার মতো, মর্যাদা কম না, তবে আলেমের মর্যাদা আরো কম, আরো বেশি। অথচ আল্লাহর নবী বলেন পূর্ণিমার চাঁদের মর্যাদা তারকার উপরে যেখানে, ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা সেইখানে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করে দিয়েছেন। এই স্টেজের মধ্যে যারা উলামায়ে কেরাম আছেন বড় ভাগ্যবান, আপনি আপনার ছেলেকে আলেম বানান না, ভাতিজাকে আলেম বানান, নাতিকে আলেম বানান, মেয়েকে আলেমা বানান, মেয়েকে হাফেজা বানান, মেয়েকে কোরআনের বুদ্ধি অর্জনকারী বানান। আপনি বলবেন যে হুজুর এই কথা বললে আমাদের কষ্ট লাগে, কারণ আপনাদের মর্যাদা উপরে উঠে যাইতেছে, আলেমদের মর্যাদা। কি করবে কম, এখন তো এটা গেছে গা তো অন্যদিকে, কি করবেন এখন? কিচ্ছু করার নাই। আলেম যারা তাদেরকে এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা, এই শান বাড়ায় দিচ্ছে কে? কিচ্ছু করার নাই। আলেমদের এই শান মানতেই হবে আমার। ওই বলবো যে হাদিসটা, এই গরিব গোরাবা মদিনার সাহাবারা নবীর কাছে অবজেকশন দিছে, নালিশ, মনের কষ্ট বুঝো, বলে খেয়া ও এক সাহাবা আহাদুদ দুসুর, হ্যাঁ হুজুর বড় বড় টাকাওয়ালা আপনার যে বড় লোক সাহাবীরা, এরা তো সব নেক আমল নিয়ে যাইতেছে, আমরা গরিব যারা, আমরা তো হুজুর শেষ। হ্যাঁ শেষ কেন? বলে কেন শেষ? হুজুর আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু তারা দান খেরাত করে, আমাদের টাকা পয়সা নাই, আমরা দান খেরাত করতে পারি না। আল্লাহ নবী বললেন মনে কষ্ট রাখো না, 33 বার সুবহানাল্লাহ নামাজের পরে, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করো, তাইলে সব বড় লোকদের কাছ থেকে এরা যত ডিগ্রি যত আগাবে, তোমরা একটু বেশি আগায় যাইবা। কথা বুঝেননি? তখন সাহাবায়ে কেরাম বলেন হুজুর একটু আস্তে কইতেন, বড় লোকরা তো এই মজলিসে আছে, এরা তো এই মজলিসে এই হাদিসটা শুনে ভালো লাগছে, এখন তো এদেরকে কোন রকম ওভারটেক করা যাবে না। দেখা যাবে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আমরা যখন করবো, এদেরকে অতিক্রম করার জন্য এরাও তো করবে। আল্লাহ নবী কয়েছে কি করবা, কপালে নাই, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে দান অনুদান, এটাকে নিয়ে কষ্ট নেওয়ার কিছুই নাই। এই কথাই আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, হযরত আবু দারদার হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন আবু দারদার হাদিসের শেষের দিকের অংশ, কাসির বিন কাইস শরফ, উলামারাই হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? উলামারা। নবীদের দায়িত্ব যতদিন তাদের দুনিয়াতে তারা ছিলেন দায়িত্ব আদায় করে গিয়েছেন। নবীর অবর্তমানে আল্লাহর নবী তাদের দায়িত্ব, যিনি দায়িত্ব পালন করার জন্য জিম্মাদার বানিয়ে গেছেন, তাদেরকে উলামা জিম্মাদার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা দ্বীনের রাহবরি করবে, দ্বীনের নিগরানি করবে, দ্বীনের দেখভাল করবে। যত ধরনের দ্বীনের যত লাইন হতে পারে, প্রত্যেকটা লাইনে সহি ভাবে মানুষ যেন দ্বীনের উপরে চলতে পারে, এই জিম্মাদারি, এই দেখাশোনা, এই নিগরানি করবেন মন্ত্রীরা আর এমপিরা, নাকি উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আপনারা দেখতে পান বাংলাদেশে কোন ভণ্ড পীরের আবির্ভাব হলে উলামায়ে কেরামের মাথার ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? প্রতিবাদে তারা ময়দানে নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কখনো আঘাত আনার চেষ্টা করা হলে সর্বপ্রথম
প্রতিবাদে নামে ওলামায়ে কেরাম। কোন ক্ষেত্রে কোন মসজিদে কোন মিম্বরে কোন রকম কোরআন বিরোধী হাদিস বিরোধী শরীয়ত বিরোধী বক্তব্য কেউ যদি দেওয়ার চেষ্টা করে প্রতিবাদ জানায় ওলামায়ে কেরাম। তারা অতন্ত্র প্রহরীর মতো দ্বীনের কান্ডারি হয়ে তারা কাজ করে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই সারা পৃথিবীতে ইহুদিরা নাসারারা তারা কখনোই বলে না অমুক মসজিদের মিম্বর ঘুরায় দেব, কখনোই বলে না অমুক বিশ্বের খানটা ঘুরায় দেব, তারা কখনোই বলে না তবলিগের মার্কাজ ঘুরায় দেব। এই ইহুদ নাসারা বিধর্মীরা তারা হুঙ্কার দিয়ে মাদ্রাসা ঘুরায় দেব। কেন? তারা জানে যতদিন পর্যন্ত ওলামায়ে দেওবন্দ থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত সহিহ তরিকার ইমাম পাওয়া যাবে। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত সহিহ খতিব পাওয়া যাবে। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে সহিহ পেশাব পাওয়া যাবে। যতদিন পর্যন্ত মাদ্রাসা পাওয়া যাবে ততদিন পর্যন্ত সহিহ আমির সাহেব পাওয়া যাবে। কথা বলছে এই সংক্ষিপ্ত আকারে দুইটা কথা, আর শেষের দিকে 2 মিনিটে 3 নম্বরের কথাটা আপনাদেরকে শোনায় দেই, তাহলে কমপ্লিট হয়ে যাবে কথা। আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা বলেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ এমন একজন শ্রেষ্ঠ নবী পাঠায় দেন, সেই নবী হবেন মুআল্লিম ওয়া ইউযাক্কিহিম, এবং যার 3 নম্বরের আরেকটা গুরু দায়িত্ব হবে উনি তাজকিয়াতুন নফসের দায়িত্ব পালন করবেন, আত্মশুদ্ধি করবেন, উম্মতের আত্মার খোরাক দেবেন, উম্মতের বিতর্কত রোগের চিকিৎসা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন একজন শ্রেষ্ঠ নবী পাঠান যিনি হবেন মুআল্লিম, যিনি হবেন শিক্ষক, পাশাপাশি যিনি হবেন মুযাক্কি, যিনি হবেন তাজকিয়াতুন নফসের জিম্মাদার, আত্মশুদ্ধির খোরাক দিবেন যিনি। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা যারা এখানে বসছি এ কথা আশা করি সবাই স্বীকার করব, আমাদের শরীরে গ্যাস্ট্রিক, আলসার, জ্বর, ঠান্ডা, কাশি, চামড়ার উপরে যত রোগ হয় এই রকম রোগ ভিতরগত আছে না নাই? আছে। রাগ বেশি, চরিত্র খারাপ, মন খারাপ থাকে, নামাজ পড়তে মনে চায় না, সব বুঝি নামাজ পড়া লাগবে, মনে চায় না, মা বাবার খেদমত করতে পারি না, কোনোভাবে নফস এবং মনকে কন্ট্রোল করতে পারি না। এই মনের যত রোগ আছে এই রোগগুলোকে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে হাতে হাত রেখে কোন আহলে হকপন্থী পীর সাহেবের কাছে গিয়ে নিজের রোগের কথা বলে নিজের আত্মার খোরাক নেওয়া, রোগের চিকিৎসা নেওয়া, সেই মোতাবেক আমল করা, এটাও নবীর 3 নম্বরের একটা মৌলিক দায়িত্ব ছিল। নবী এই কাজ করেছেন, সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধির পিছনে তিনি মেহনত করেছেন, তিনি ছিলেন আত্মশুদ্ধির জিম্মাদার। সাহাবায়ে কেরামের আত্মার ফিকির করেছেন, বিতর্কত অবস্থার ফিকির করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আল্লাহ আমাকে পাঠাইছে আমার উম্মতের উত্তম আদর্শগুলোকে পূর্ণতা দিয়ে যাওয়ার জন্য। তিনি ছিলেন তাজকিয়াতুন নফসের সর্বোচ্চ জিম্মাদার। এই জন্য আমাদের ইমাম, আমাদের খতিব, আমাদের আলেম, আমাদের উলামা, আমাদের হাফেজ সবার জন্যই, যাদের মন আছে তাদের রোগ আছে, যাদের কলব আছে তাদের রোগ আছে, সবার জন্যই এই চিকিৎসা গ্রহণ করা জরুরি। না হয় দেখা যাবে গুমরাহিতে ডুবতে হবে, গুনাহগার হয়ে যাব, হাজার চেষ্টা করব, গুনাহ থেকে আমরা দূরে সরে আসতে পারবো না। যিনি বড় আলেম, কোন আলেমের বড় কোন বিশ্বের কাছে না গিয়া চিকিৎসা না করলে দেখা যাবে ওনার আলেমের গরমে উনি সাক্ষাৎ হয়ে যাবেন। দুনিয়াতে কোন মানুষকে মানুষ মনে
হবে না, মনে হবে যে এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় আলেম, এইরকম অহংকার, এইরকম গরমে উনি সারখার হয়ে যাবেন। এই জন্য একজন মুফতি, একজন আলেম, একজন বুজুর্গ, একজন মুহাদ্দিস, তাদের জন্য জরুরি ইলম শিক্ষার পাশাপাশি একজন খালেস আল্লাহ ওয়ালার হাতে হাত রেখে কামেল বুজুর্গ, যিনি প্রকৃত বুজুর্গ, দেওবন্দি আলেম, মদিনার আলেম, তার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে, বাইয়াতের কালিমা পাঠ করে চিকিৎসা গ্রহণ করা, সে মোতাবেক আমল করা। কোন আল্লাহ ওয়ালার সুহবতে যাবেননি, আমল করবেন না ইনশাআল্লাহ। এটা ছিল 3 নাম্বার। তাহলে আবার বুঝেন তো, নবীর কাজ ছিল, মৌলিক কাজ ছিল কয়টা? বলেন কয়টা? নাম্বার 1 তাবলীগ। নাম্বার 1 কি? তাবলীগ। তাবলীগের চেয়েও দামি আর একটা দায়িত্ব ছিল, ওটার নাম ছিল তালিম। ওটার নাম কি? তালিম। 3 নাম্বার তাজকিয়াতুন নফস। 3 নাম্বার কি? তাজকিয়াতুন নফস। যারা দাওয়াতের মেহনতের সাথে আসি, যারা শিক্ষকতার পেশায় আসি, যারা ব্যবসার লাইনে আসি, যারা চাকরিতে আসি, সকলের জন্যই নামাজ, রোজা সবকিছুর পাশাপাশি নিজের আত্মার সংশোধনের জন্য একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া জরুরি। নাইলে দেখা যাবে আলেমরা যেমন গরমে একদম তসতস হয়ে যাবে, একজনে 3 চিল্লা দিয়ে মনে করবে যে আহমদ শফি সাহেবের চেয়ে উনারে আলেম বেশি, তাহলে পড়ে যেতে পারে। এই জন্য চিকিৎসা লাগবে, সবার জন্য চিকিৎসা। সেই জন্য আপনি দেখেন হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি যখন তার বয়স ছিল 10 থেকে 11, তিনি তার ছাত্র জামানায় তিনি গেলেন বঙ্গুতে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি খানকায় গেলেন। বড় হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বললেন, হযরত আমি আপনার হাতে মুরিদ হতে আসি, আমাকে মুরিদ বানান। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি সাধারণত ছাত্র জামানায় কোন ছাত্রকে মুরিদ বানানোর অভ্যাস ছিল না, কিন্তু বড় হযরত জি আমাদের বড় কলিজার টুকরা, বড় মুরব্বী, তার চেহারা দেখে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বভাবগত নিয়ম বাদ দিয়েই উনি তাকে মুরিদ বানায় নিলেন, ওজিফা দিলেন। 20 মুরিদের মধ্যে হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আর রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনের মধ্যে এমন মধুর সম্পর্ক গভীর হলো যে কখনো কখনো এমন হতো রাতের বেলায় হযরত জি ইলিয়াসের ঘুম হতো না বিশ্বের চেহারা এক নজর না দেখলে। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের বিদায়ের পরে, ওফাতের পরে তিনি গেলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বললেন আমাকে মুরিদ বানান। শেষ পর্যন্ত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে না, সাহারানপুরে যাও খলিল আহমদ সাহারানপুরের কাছে। খলিল আহমদ সাহারানপুরের কাছে যাওয়ার পরে মুরিদ হলেন, বাকি জিন্দেগি কাটাইলেন। তৃতীয় হযরত জি হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তৃতীয় হযরত জি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দুজনকে লক্ষ্য করে হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একদিন বললেন, আমি তো ভেবেছিলাম ও মাওলানা ইউসুফ, ও মাওলানা ইনামুল হাসান, তোমরা মনে হয় চাচাজানের হাতে আগেই মুরিদ হয়ে গেছো, কিন্তু জানলাম তোমরা এখনো মুরিদ হও নাই। ফাযাইল আমালের লিখক, খুব তাড়াহুড়া করে আমি শেষ করে দিচ্ছি, সে ফাযাইল আমালের লিখক শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দ্বিতীয় হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে কিতাব নিয়ে বসে থাকো, লেখালেখি নিয়ে বসে থাকো, কিন্তু মুরিদ হতে আর দেরি করো না। দুইজনকে বললেন, দুইজনেই জলদি করে গেলেন হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আমরা দুইজনকে মুরিদ বানান। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনি গোসল করলেন, এরপরে তিনি কালিমা পাঠ করাইলেন, বাইআতের বাক্যগুলো পাঠ করাইলেন এবং বলেন, ইনশাআল্লাহ তোমাদের বাইআতের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এরপরে বললেন, যাও আজকের এখন থেকে 2টা ওজিফা বেশি বেশি করো। 1 নাম্বার পাশে আলফাজ, শ্বাসে প্রশ্বাসে আল্লাহকে স্মরণ করো, টান দেওয়ার সময়ে খেয়াল করো আল্লাহ, ছাড়ার সময়ে হু। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয় হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তৃতীয় হযরত জি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দুইজনকে 5 আলফাজের ওজিফা দিলেন। একথা বোঝানোর জন্য ঈমানের পাওয়ার যদি আসে, আমলের পাওয়ার যদি আসে, তাহলে দাওয়াতের মধ্যেও পাওয়ার আসবে। সেই জন্য ফিকির, সেই জন্য মেহনত। এরপরে বললেন, ও ইউসুফ মৌলভী হযরত জি, দ্বিতীয় হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি দৈনিক 3000 বার
তাসবিহে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এই তাসবিহ পাঠ করবা। আর তৃতীয় হযরতজি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি দৈনিক 8000 বার আল্লাহ 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 এই তাসবিহ তুমি পাঠ করবা। এই জন্য আমি এখানেই শেষ করে দিলাম। আমার কথার একটাই খোলাসা, আমি আজকের এই জায়গায় একটা আরজ রাখতে চাই। তাবলীগ, তালিম, তাজকিয়ায়ে নফস, তিনটার সমন্বয় হলো দ্বীন। তিনটার সমন্বয় কি? দ্বীন। এই তিনটার সমন্বয় করে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দেগি বানাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।